দেখো ম্যাগির স্যান্ডউইচটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি এখানে দেখো একটা বাটিতে জল গরম বসিয়ে নিয়েছি, আর আমি এখানে দেখো 3টে ইপ্পি নিয়ে নিয়েছি। এ দেখো আমি দেখাচ্ছি, 3টে ইপ্পি আমি কেটে নিয়েছি। আমি এই 3টে ইপ্পি জলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এটা বেশি ভাঙিনি, এরকমই দিয়ে দিচ্ছি। দেখো ম্যাগিটা ভালো করে ফুটে গেছে। আমি কিন্তু এর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি। আমি এগুলো এর মধ্যে সব অ্যাড করে দেবো। এখানে দেখো আমি সব সবজিগুলোকে অ্যাড করে দিয়েছি, আর এখানে দেখো আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিটা অ্যাড করেছি ওই জন্যে। এখানে দেখো আমি যে ম্যাগি ইপ্পির যে মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু 3টে মশলাই দিয়ে দিয়েছি। এই ইপ্পিটা দেখো আমি যে বানাচ্ছি এটা পুরো একদম শুকনো করে নেব, জল জল একদম রাখবো না, একদম শুকনো শুকনো করে নেব। আমি তোমাদের দেখিয়ে দেবো কিরমভাবে বানাচ্ছি। আমি এটা নাবিয়ে নিয়ে এখানে দেখো ম্যাগিটাকে আমি এরকম করে নাবিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এবারে কি করছি তোমরা দেখতে থাকো। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখো আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এই যে বড় পাউরুটিটা হয়, আমি ওই বড় পাউরুটিটাই নিয়েছি, আর এটা আমি সাইড দিয়ে এরমভাবে কেটে নেব। আমি এই সাইড 4টে কেটে বাদ দিয়ে দেব। আমি দেখো এরমভাবে পাউরুটির 4 কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি এটা বাদ দিয়ে তারপর দেখাচ্ছি। আমি দেখো এরমভাবে সব রুটি কটা কেটে নিয়েছি। এবার আমি কি করছি তোমরা দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা আমি এই রুটিগুলোর সাইডগুলো কেটে নিয়েছি, আর এখানে এর ওপরে দেখো আমি এখানে একটা টমেটো সস নিয়ে নিয়েছি। এই টমেটো সসটা ব্রাশ দিয়ে দিয়ে এরকমভাবে করে দিয়ে দেব। দুটোতেই লাগিয়ে নেব আমি। এর ওপরে দেখো আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। তোমরা তো অনেক রকমের স্যান্ডউইচ খেয়েছো বন্ধুরা, তোমরা কি এরকম ম্যাগির স্যান্ডউইচ খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে যে হ্যাঁ ম্যাগির স্যান্ডউইচ খেয়েছি আমরা। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও বন্ধুরা এরকম ম্যাগি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে তোমরা খেতে পারো। খেতে কিন্তু ভালো লাগে, আর খেতে দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে এরকমভাবে যদি তোমরা বানিয়ে দাও। আমি এই রুটিটা দেখো এর পাশে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম। আমি এইখান দিয়ে আমি স্যান্ডউইচের মানে এতে কাটবো না, আমি এরকমভাবে কেটে নেব। স্যান্ডউইচ কিন্তু তিকোনাভাবে কাটে, আমি তিকোনাভাবে কাটবো না, আমি এরকমভাবে আমি দেখো এরকমভাবে কেটে নিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে। তোমরা চাইলে এটাকে কিন্তু বাটার দিয়েও সেকে নিতে পারো, আর না হলে আমি যেরমভাবে স্যান্ডউইচ বানাই ওরমভাবে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, আর চাটু বসিয়ে নিয়ে দেখো আমি একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম বলে বন্ধুরা আমি একদম তেলে ভাজবো না এটা। আমি কিন্তু একটু বাটারে এরকমভাবে বসিয়ে দেব। দেখো এরকমভাবে কিন্তু আমি সেকে নিচ্ছি। তোমরাও চাইলে এরকমভাবে করে নিতে পারো। আর যারা একদম পুরো ডিপ
যারা বন্ধুরা ডিপ ফ্রাই করতে চাও তারা কিন্তু তোমরা এটা বেসনে চুবিয়ে তোমরা করতে পারো। আমি কিন্তু গরমের জন্যে ওরকম করব না, আমি এটাকে এরকমভাবে করে নিচ্ছি। এটা গরমে কিন্তু অতটা ক্ষতিকর হবে না। তোমরা দেখতে পেলে যা গরম পড়েছে, তোমরা কিন্তু এরকম বাচ্চাদের বানিয়ে দিতে পারো। আর দেখো আমি কিন্তু একদমই ডিপ ফ্রাই করব না, আমি এরকমভাবে হালকা করে নিয়ে আমি তারপর দেখাচ্ছি। এই দেখো এই ম্যাগির স্যান্ডউইচটা তোমাদের আমি বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না একবার এরকম খেয়ে থাকো তাহলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। আমি কিন্তু এটা ডিপ ফ্রাই করিনি, তোমরা চাইলে করতে পারো। গরমের জন্যে আমি এটা ডিপ ফ্রাই করিনি। বাচ্চাদেরকে এরকমভাবে বানিয়ে দেবে, দেখবে বাচ্চারা খুব আনন্দতে খাবে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো